শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাঘরে স্টার্টিং সকাল সকাল একদম কেন জানো তো হ্যাঁ ব্লগ স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো থাকো, আমরাও বেশ ভালো আছি। তবে আজকে যে রান্নাবান্না চলছে না সকালবেলায়, তো তার কারণ হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি আজকে কোথায় জানো নাম পাগলাখালি বাবা ভোলানাথের মন্দির। তো সেখানে প্রতি সোমবার করে ভীষণ বড় পুজো হয়, প্রতি সোমবার, মানে প্রচুর লোকের সমাগম সেখানে। আর রান্না বান্না খাওয়া দাওয়া, হ্যাঁ বটপুকুরের যে মেলায় আমরা যাই খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াই, তো সেই রকম তো প্রতি সপ্তাহে সেখানে হয়। বাবার বিশাল বড় মন্দির, হ্যাঁ আমরা এবার কিন্তু সেভাবেই যাচ্ছি। তো এটা একটু দূরে, তো সেই কারণে আমাদের একটু তৈরি হয়ে যেতে হচ্ছে। তো যেতে তো হবে, বাবু যাবে না, তো আমি আর কিষানু যাব আর মা। তো সেই জন্য একটু বাবুর জন্য রান্না করে রেখে যেতে হবে। আর আমরা একটু টিফিন নিয়ে যাবো, কারণ হ্যাঁ পুজো টুজো দিয়ে আমরা একটু আমাদেরকে টিফিনও করতে হবে। কারণ কি অবস্থা তোর? তোর ঝাঁটা নিয়েছিস কিসের জন্য? তো রেডি হয়ে গেছি স্নান করে। আর হ্যাঁ আসতে যায় কিষান ও পাড়ায় চলে গেছে, মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো গাড়ি আসছে, ছোট হাতি বলে 107, ওই গাড়িতে। হ্যাঁ বার করতে কি চলে গেছে? কিষান কোথায়? কিষান ডাকো, তুমি ডাকো, আমি ব্যাগ নিস কোথায়। গাড়ি চলো। আছে তো ওইদিকেও রাস্তা আছে, সব দিকেই আছে। আমরা গাড়িতে করে এরকম ফার্স্ট টাইম যাচ্ছি, বলো কোনোদিন গেছো এরকম? মজা হচ্ছে। মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, দেখো কত পেঁয়াজ লাগানো। তো আমরা এখানে আবার একটু দাঁড়ালাম, এখান থেকে কয়েকজন লোক উঠবে। পেঁয়াজ চাষ করে বলে, সব বুঝে গেছে, বড় চাষি তো। তোমার কত বিঘে আছে পেঁয়াজ? তোমার কয় বিঘে পেঁয়াজ আছে? হ্যাঁ 3 বিঘে। চলে এসেছি বাবার মন্দিরের কাছেই। তো এখানে গাড়িটা দাঁড়ালো গ্যারেজে, এখানে আর কি পার্ক করা হলো, আর সামনে গিয়ে মন্দির। তো যাব। তো কিষানু মিত্র দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আসার সাথে সাথে এক গোসাই এসে আমাকে এই যে তিলক পরিয়ে দিল।
ঈশানুকে একটু পড়াবো। আমি তো স্নান করে এসছি, অসুবিধা নেই। কত কত গাড়ি আসছে, বড় বড় সব গাড়ি, প্রচুর গাড়ি। চারিদিক দিয়ে মোটর সাইকেলে, কেউ অটোতে, কেউ লরিতে, সব রকম। এই যে ঢুকে পড়েছি আমরা। আর ওরে সবের চারিদিকে শুধু রান্না হচ্ছে, সব খিচুড়ি রান্না হচ্ছে। দেখো কত খিচুড়ি, কত খাবা খিচুড়ি আজকে। ওই দেখো বড় বড় কড়াইতে সব রান্না হচ্ছে। তো এই হচ্ছে নদী। তো এই নদীতে যারা স্নান করে না আসে তারা স্নান করে নেয়। আর আমরা তো স্নান করে এসেছি, তো আমাদেরকে হাতে মুখে জল টল দিয়ে নিতে হবে। তো চারিদিকে দোকান আর দোকান, এই এত সব জমজমাট হয়। দেখি কি কি আছে। ও ফল দিয়ে, সব সুতো দিয়ে সব সাজানো আছে। না একটা ডালা, ডালা দাও। নারকেল দিয়ে না, 100 টাকারটাই না। সুতো তো একটা করেই, সুতো একটা করেই। না তাহলে বড়টা না। এবার চলো, আমাদের ইয়ে নেওয়া হয়ে গেছে, ডালা নেওয়া হয়ে গেছে। আর পুজো দিতে হবে। ওই যে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, এদিক দিয়ে, সেদিক দিয়ে বাবা, এদিক দিয়ে। তো এই যে মন্দিরে ঢুকতে হবে, তার জন্য লাইন আছে। এখানে প্রসাদের, হ্যাঁ প্রসাদের ব্যবস্থা আছে। হাত দাও, হাত দাও, ঝুড়িতে হাত দাও, ঝুড়িতে হাত দাও। সুন্দর লাগছে। তো বেশি লাইন নেই, তো বাবার মন্দিরের সামনেই চলে এসেছি। আস্তে, ওরকম করে হাত দিয়ে দাও, হাত দিয়ে রেখে দাও, হাত দিয়ে রেখে দাও, রেখে দাও, আস্তে করো। নমো করো, নমো করো, নমো করো আগে। হ্যাঁ ঠিক আছে, প্রসাদ। আস্তে, চলো চলো চলো। এই যে মন্দির, বট গাছ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ঠিক আছে ঠিক আছে, এবার উঠাও। পুজো দেওয়া হলো। এবার একটু টিফিন করতে হবে, কারণ সকাল থেকে এখনো কিছু খাইনি। পুজোটা দেওয়ার আশায় ছিলাম, যেহেতু পুজো দেবো তাই খাওয়া দাওয়া করিনি। পিছানো এই যে আসার পর থেকে চলছে, আইসক্রিম খাবো, এই খাবো, চপ খাবো, মুড়ি খাবো, এই খাবো। তো পুজোটা দেওয়ার জন্য এতক্ষণ এটা চুপ করে রেখেছি। তো এখন আর মনে হচ্ছে না পারবো, আইসক্রিম খাবে বলছে। কি আইসক্রিম? কি আইসক্রিম আছে গো? কোনটা? এটা তো কর্নেটো। কর্নেটো ওইখানে দেখো, ওই যে ওই ভেতরে দেখো, ভেতরে দেখো, ভেতরে আছে দেখো। কি নেবো দেখো তো, কর্নেটো নেবো। ওই যে কর্নেটো, ওই যে ওই কর্নেটো কত ওটা? 25 টাকা। ঠিক আছে মা, তুমি এটা নেবে নাকি? তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটা সুন্দর জায়গা বানিয়েছি, এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। টিফিনটা করি, তারপরে আমাদের প্রসাদ বানানোর ওইদিকে কাজ চলছে।
প্রসাদ বানানো হয়ে যাবে। কিষান বাড়ি তো আমাদের দিচ্ছে না, তো একা একাই খাচ্ছে দেখো। না না তুমি খাও, তুমি খাও। কালকে সারাদিন ওই খিচুড়ি খেয়েছি, তাই ভাবলাম যে আজকে একটু একটু ডিফারেন্ট কিছু খাই, নাহলে দেখো শরীর খারাপ হয়ে যাবে। আমি খাচ্ছি হোয়াইট কালার কর্নার। হ্যাঁ কর্নেটো। বাবা তুমি তো এদিকে এসেছিলে, চাই তুমি খাওয়া তো, রুটি খাওয়া তো, রুটি খেতে হবে। হ্যাঁ তলায় ফুটো করছিস, পড়ে যাবে না তলা দিয়ে। তো ইয়ে এখানে চপ দেখে একটু চপও আনলাম, লঙ্কার চপ, একটা লঙ্কা পুরো আলু। হুম এখানে চপ ঘুগনি যা পাওয়া যাচ্ছে সব কিন্তু নিরামিষ, যেহেতু ঠাকুরের স্থান সব নিরামিষ এখানে বিক্রি হয়, তো তাই জন্যই আনলাম আর কি। আমাদের পিকনিকটা বেশ ভালোই হলো, তাই না? চপটা মাঝখানে একটা লঙ্কা দিয়ে, লঙ্কা বেশ কিছুক্ষণ এখানে বসেই ছিলাম ছাওয়ায়। তো চলো এবার যাই, ওদিকে কি রান্না বান্না হচ্ছে দেখি। মা গিয়ে আবার কিছুক্ষণ হেল্প করছিল। তো এবার এমন একটা জায়গা খুঁজে পাওয়া মুশকিল, হারিয়ে গেল। তো সেই জন্য মা আবার আমাকে ডাকলো, আমাকে ফোন করলাম, মা এসে আমাকে নিতে আসলো। আমি আর পিছনে দিয়ে যাচ্ছি। চারিদিকে ফাঁকা মাঠ, এই দেখো ফাঁকা মাঠের মাঝখানে হচ্ছে গিয়ে মন্দির। এই যে আর একটা দিক দিয়ে আসলাম। ওরে বাপরে, এই যে খাওয়া দাওয়া চলছে, বড় কড়াইতে করে রান্না হচ্ছে। এই হচ্ছে মন্দির, মন্দিরে এখনো প্রচুর ভিড়, পুজো চলছে কন্টিনিউ, আজকে সারাদিন চলবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এদিকে আসো আগে, ওই ওদের দেখে আসি কোথায় আছে সবাই। কত লোক দেখো চারিদিক দিয়ে, ভিড় আর ভিড়। আর অন্য দিন পুরো ফাঁকা মাঠ হয়েছে, অনেক বড় জায়গা। মেলাও কিন্তু, এই দেখো জিলিপি, চপ, কত কি। কি নেবা, কি নেবা? টান দিয়ে টান দিয়ে দেয়ালে আটকায়, কোনটা? ধনুক, ধনুক। ওটার নাম কি জানো? ওটার নাম ধনুক। হ্যাঁ, ওই দাদাকে জিজ্ঞেস করো ধনুকের দাম কত। জোরে জিজ্ঞেস করো, শুনতেই পাইনি তোমার কথা। ওই পাশে গিয়ে জিজ্ঞেস করো, ওই পাশে যাও, ওইখান দিয়ে গিয়ে জিজ্ঞেস করো, ওই দাদার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, বলো এই ধনুক কত? 90 টাকা? হ্যাঁ বেশি বলছো। না না অনেক বেশি বলছে দাদা, তোমার অনেক বেশি দাম বলছে। না না 50 টাকা হলে নেবো। তাহলে হয়েছে, ঠিক আছে তো এবার আনন্দ হচ্ছে তো। ধনুক নেবে, ধনুক নাম জানি না, ওইটা 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 ওরকম করে মারে দেয়ালে গিয়ে লাগে। ভালো তো খেতে। এখন আর ফুটি খায় না, উনি বেবি না, এখন আর বড় হয়ে গেছে না। তো আমাদের এই যে রান্না বান্না চলছে, তো খিচুড়ি রান্না হবে আমাদের। তো ডাল সিদ্ধ করে রেখেছে, এবার সব বসাচ্ছে, মায়েরা সব এখান দিয়ে বসে রয়েছে।
আর এখানে সবাই যে ভাত, সয়াবিন, ডাল এসব খাওয়া। এক এক জায়গায় এক এক রকম রান্না দেখলেও বেশ ভালো লাগছে। এখানে চলছে সয়াবিনের তরকারি, ডাল, ভাত, আর এখানেও তাই, এখানেও তাই চলছে। সয়াবিনের তরকারিটা দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু পেটে তো জায়গা নেই, বেশ খেয়েই যাচ্ছে একের পর এক। তো এই যে নৌকাতে করে সব পার হচ্ছে, এপার ওপার যাচ্ছে। তো এই নদীটা বেশ ভালো, সবাই স্নান করে একবারে পুজো দিতে উঠছে। আমাদের যে চুন্নি নদী তার থেকে বেশ বড়, আমাদের চুন্নি নদী এর থেকে অনেক ছোটো, জলও ভরপুর একবারে। আমাদের চুন্নি নদীতে এত জল থাকে না। নদীর ধার দিয়েও সব কিছু রান্না হচ্ছে এবং খাওয়া দাওয়া সব চলছে। কয়েকজন বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য আবার পান লাগবে, তো আমাকে বললো একটু। তো সারা মেলায় তো খুঁজে খুঁজে পেলাম না, একটা জায়গায় অনেক কষ্টে জোগাড় করেছি। বাটিগুলো আমাদের পাড়াতে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়ার প্রত্যেকটা মানুষ একবার না একবার এখানে এসছে। কোনো কোনো মানুষ তো প্রতি মাসেই একবার দুবার করে আসে, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, বন্ধুবান্ধবদের সাথে অনেকবার প্রায় করেছি, আলোচনা করেছি, তাও আসা হয়। ভগবান না ডাকলে কখনো তার দুয়ারে আসা যায় না। তো এবার যে এসছি না, গেলকাল বলেছিল, মা আমাকে বললো যে এরকম এরকম সব যাচ্ছে, যাবে কি? তো সব চিন্তা ভাবনা করে দেখলাম যে না থাক, এই সপ্তাহে আর যেতে হবে না, তাহলে যাওয়ার ইচ্ছা থাকলে অন্য একদিন আমরা নিজেরা গাড়ি করে যাবো। সত্যি কি বলবো, ঘুমিয়ে রয়েছি, মা ভোরবেলায় ডেকে উঠালো। আর পাশের বাড়ির যে কাকিমারা আর কি গাড়িটা নিয়ে আসছে, মানে কাকুর হচ্ছে গিয়ে মানসিক করা ছিল এখানে, সেই কাকিমা সে এত জোর করে ধরলো, মানে নাই বলতে পারলাম না। আর হ্যাঁ, ভগবানের কাছে আসা সত্যি কপালের ব্যাপার, সেখানে যে জোর করছে এটা আমাদের ভাগ্য। আর পুরো এই যে মেলার জায়গাটা দেখো, সব এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সব চলছে এই মাঠটাতে। দেখো, আমাকে দেখতে পাইনি, যে দুটো বন্ধু বানিয়েছে, ওদের সাথে এসছে দোকানে। কি করে দেবে, আমার কিন্তু দেখেই না। কি ব্যাপার, এখানে কি কি এখানে কি করতে এসেছো তুমি এখানে? কি করতে কি করতে এসেছো? হজমালা নিতে? বাবা, পয়সা কোথায় পেয়েছো তুমি? পয়সা কোথায় পেলে? পয়সা পেলে কোথায়? দুটো বন্ধু বেশ ভালোই পেয়েছে। এই গরু তো গুঁতো দেয় কিন্তু, জানো তো? তো আমাদের সব খিচুড়ি রান্না হলো, তো সবাই খেতে বসেছে এক এক করে। তো সব জায়গায় প্রায় শেষ, তো আমাদের সবার লাস্টে হলো। আর ওই জায়গায় আমাদের পাশে ছিল, ওনারাও আমাদের সাথে সাথে একই সাথে করেছে, একসাথে খেতে বসলো সব। তো আমার আর পেটে জায়গা নেই, একটু ভাত, সয়াবিন তরকারি, ডাল এগুলো খেলাম। কিষানু, গরুর কাছে যাস না কিন্তু, গরুর শিংগুলো দেখেছিস তো? অনেক জোরে গুঁতো দেয় কিন্তু। পুরো কমপ্লিট, একদম খাওয়া দাওয়া, খিচুড়ি শেষ। আমরা যেটুকু ছিল আমরা যারা যারা একটু একটু করে বাড়ির জন্য নিয়ে গেলাম, ব্যাস। আর এদিকে মাঠ পুরো ফাঁকা চারিদিকটা, এই গাড়িগুলো সব এসে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, মানে এই গাড়িতে আমরা এসেছি। এই যে সব গোছগাছ চলছে, লাস্ট খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে এই গাড়িতে তোলা হচ্ছে। মা উঠে বসে পড়েছে।
ওই যে মা কিষাণুকে নিয়ে ওই ভেতরে বসতে হবে, নাহলে ঝাঁকি টাকি লাগবে গাড়িতে, অসুবিধা হবে। ওটো 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 সব ওটো। কিষাণু মারবো না, পাকামো বেশি। চেয়ার টেবিল কিছু আনা হয়েছিল বয়স্ক মানুষদের জন্য, যারা নিচে বসতে বসতে পারে না, তো সেগুলো সব গোছাগুছিতেই টাইম তো লেগে যায় শেষের দিকে। এমনি কোনো জায়গায় চাকরি চাই না, চুপচাপ ঘরে কি করে দিল, কামাল করে দিল। কোথায় শিখিস এসব, এসব ভাষা কোথার থেকে শিখলি? বলি না আমরা তো। আমি বলবো। তো আমরা এসে গেছি, এই সবে ঢুকলাম। বাবা দেখো গিয়ার ছুট করছে। ছুট যা বেঁধে গেলে হয়ে যেত এখন। বাবা আমি 7টা বাজে। বাবা আমি ভালোভাবে শুট করি। বাবা তো 7টার সময় ঢুকে পড়েছি, ওই সন্ধ্যে পার হয়েছে সবে। তো যাই হোক, খুব ভালো লাগলো এমন একটা জায়গায় গিয়ে। বাবা ভোলানাথের দর্শন হলো, তার পুজো দিলাম, সুন্দর একটা পিকনিক টাইপের হলো, সবার সাথে একটু মানে মেলামেশা, ঘোরাফেরা। ওই জায়গাটা আমার বহু দিনের যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারলাম। ঠাকুরের আশীর্বাদে সে বাবা আমাকে টেনেছে, আমাদেরকে নিয়ে ওখানে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে না যেতে পেরেছি, কারণ বহুবার চেষ্টা করেও পারিনি, ডেট পেলেও হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। নেক্সট টাইম ইচ্ছে আছে আবার যাব। যা কেন দাও, এরকম করলে বেশি এরকম এক্সাইটমেন্ট দেখালে হয়। এই তো ভেঙেই ফেলেছে। বাবা দেখো তোমাদের মাথা ঠিকভাবে রেখেছি। আমাদেরটা কোথায় গেল? হ্যাঁ আমাদেরটা কোথায় গেল? আমাদের খিচুড়িটা কোথায় গেল? খিচুড়িটা আমি জানি না। ছোট ছোট বাড়ি নিয়ে আসছে। ধনুষ, বাবা ধনুষ, বাবা তুমি এদিক দিয়ে গালাও, আমি এদিক দিয়ে মেরবো। না, তুমি ওখানেই মারো। তো ওখান থেকে আসার সময় একটু প্রসাদও নিয়ে এসেছি, অনেকটা প্রসাদ বেঁচে গেছে, তো সবাই একটু একটু করে নিয়ে এসছে। বাপেরটার মধ্যে করে টাইট করে নিয়েছি। কি ভালো আছে? আমি না তো খাই না। ও তুমি তো খাও না, এইটা খারাই তো এত বড় সব দিয়ে দিচ্ছে না। কিষাণু এসেই বাপরে খিচুড়ি এত ভালোবাসে, খিচুড়ি খিচুড়ি হয়েছে। খেয়ে নাও আগে, আলু খাবো তো। আমাদের তো আর খাওয়ার ইচ্ছে নেই, বেশ ভালোই খেয়েছি ওখানে। ভাত টাত গুলো খেয়েছি, রুটি নিয়ে গেছিলাম সেটা খেয়েছি। তো যাই হোক, আবার একটা পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখাটা দুর্দান্ত ছিল, পেয়ারাটাও যেমনি ছিল বাপরে ভালো হয়েছে।